ফুল হাতে শিশুরা দাঁড়িয়ে হাসি মুখে অতিথিদের বরণ করছে, কিন্তু এরা সাধারণ কোনো শিশু নয়। তাদের ছোট্ট শরীরে লুকিয়ে আছে এক লড়াইয়ের গল্প, এক অসাধারণ সাহসিকতা। কারণ তারা থ্যালাসেমিয়া আক্রান্ত। সেই সাহসিকতার প্রতীক হয়ে চালু হলো একটি বিশেষ সংগঠন, যার স্লোগান আমরা একা নই। এই সংগঠনের প্রতিষ্ঠাতা থেকে শুরু করে কমিটি ও সদস্যরা সবাই এই রোগের ভুক্তভোগী। যাই হোক, আমাদের এই থ্যালাসেমিয়া অর্গানাইজেশন আমরা সবাই কিন্তু পেশেন্ট আর প্যারেন্টস। কাজে আমাদের এই কষ্টটা, এই মানে যেটা নিরাময়যোগ্য নয়, এই মারাত্মক রক্তরোগ অসুখটা, এই অসুখ নিয়েই কিন্তু আমরা বেঁচে আছি, চলছি, এমনকি পড়াশোনা করছি, কেউ কেউ চাকরি করছি। তো আমাদের এই বেঁচে থাকাটা আসলে যে পরিমাণ কষ্ট, এটা শুধু বোধ হয় মানে যারা সাফার করে তারা একটু বেশি উপলব্ধি করতে পারে যে এই ভুক্তভোগী রোগী এবং রোগীর পরিবারদের ওপর দিয়ে কী যায়। রাজধানীতে একটি অনুষ্ঠানে আবেগঘন এ মুহূর্তের সাক্ষী হয়েছেন অনেকেই। কারণ এর আয়োজক থ্যালাসেমিয়া রোগীরা নিজেরাই গড়েছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া পেশেন্ট অ্যান্ড প্যারেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, BTPWA। 2021 সালে একজন থ্যালাসেমিয়া রোগীর হাত ধরে এটি প্রতিষ্ঠা হলেও সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন পায় গেল 19। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। মুকুল আপু তার মতো আরো কিছু থ্যালাসেমিয়া রোগী এবং অভিভাবক যারা সম্ভাবনা, যারা কাজ করতে চায়, তাদেরকে একত্র করলেন এবং 2021 সালে তিনি গঠন করলেন ওয়ানা নামে একটি ছোট্ট সংগঠন, যেটা উই আর নট অ্যালোন, যার স্লোগানই ছিল আমরা একা নই। থ্যালাসেমিয়া রোগীদের অধিকার প্রতিষ্ঠা, জীবনমান উন্নয়ন ও সচেতনতা বাড়াতে কাজ করবে সংগঠনটি। কারণ থ্যালাসেমিয়া পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও নিয়মিত রক্তদান, সঠিক চিকিৎসা ও যত্নে রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করাটা সবচেয়ে বেশি, যেটা হলো যে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে নেতিবাচক কথাবার্তা খুব বেশি। এই নেতিবাচক কথাবার্তা, ভ্রান্ত ধারণাগুলো যেন সমাজ থেকে চলে যায় থ্যালাসেমিয়া রোগীদের নিয়ে। এরা যে ছোঁয়াচে না, এই রোগ যে ছোঁয়াচে না, এই রোগের রোগীরাও যে বিয়ে করতে পারে, বাচ্চা নিতে পারে, সংসার করতে পারে, চাকরি করতে পারে, এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে সমাজে বুঝাতে হবে যে আমরাও সমাজের সম্পদ হিসেবেই থাকতে পারি। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন রোগী, তাদের পরিবার ও সংশ্লিষ্ট চিকিৎসকেরা। সাকিব হাওলাদার, RTV।